আমরা নির্যাতন নিপীড়ন করি যা ফেসবুকে ছাড়াও মারধর করো আপনারা সব অবগত আছেন। এই প্রতিবাদে আজকে থেকে আমরা লাইন অবরোধ করেছি। আমরা কোনো লোকের লেগুনা গাড়ি চালাবো না, কেউ চালাইতেও দেব না। যত সময় এই সমাধান আসছে না তত সময় আমরা রাজপথে থাকবো। আমরা একটা বিষয় জানি আপনাদের কাছ থেকে, আপনারা আজকের এই অবরোধটা বা আপনারা এই যে বলছেন যে আমরা আমাদের দাবি মানতে হবে, অবৈধ কমিটি ভাঙতে হবে। আপনারা তো গোবিন্দগঞ্জ টু কোর্ট পয়েন্ট, বন্দরের যে কোর্ট পয়েন্ট, সেখানে আপনারা লেগুনা চালক ড্রাইভার, আপনারা সবাই তো চালক, তাই না? এখন আজকে এই মুহূর্তে আপনারা স্ট্রাইক করে আছেন, গাড়ি বন্ধ রেখে আছেন। আপনারা বলছেন যে আমাদের দাবি দাবা আছে, তারা মানছে না। তারা কারা, আপনাদের কেন দাবি, এই বিষয়টা একটু বলুন, আপনার পরিচয় দিন। আমি দিলওয়ার হোসেন, আমি একজন লেগুনার ড্রাইভার। আচ্ছা, বলেন। আপনার যে বর্তমান যে কমিটি টুকর বাজার শাখার, আচ্ছা, ওরা মেয়াদ গেছে কি প্রায় 2 বছর, তারা নির্বাচন কমিটির মেয়াদ থাকে 2 বছর গিয়ে আজকে 21 মাস রানিং, তারা মেয়াদ শেষ। এখন নানান একটা অজুহাত দেখাইয়া তারা 2 মাস 3 মাস পর থাকুন কমিটি ক্ষমতা থাকুকেও কোনো অসুবিধা নাই। আমরার উপরে যেভাবে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, শ্রমিকে মাইল লাগাইয়া দেওয়া হয়, আমরা অনেক দিন ধরে সহ্য ধৈর্য করিয়া আছি। এর বাদেও আমরা আন্দোলনমুখী হয়েছি না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকে আমরা জুলুম নির্যাতন অনাহারে করা হয়, আমরা মারিয়া ইন্টারনেটও সারিয়া দেওয়া হয়। এই গোবিন্দগঞ্জ এই কোর্ট পয়েন্টে যে শতাধিক গাড়ি চলে, 95% ড্রাইভার আমরা লামাকাজি গোবিন্দগঞ্জের। কিন্তু আমরা তারা সাইডে লইয়া কথাবার্তা কয়, এমনকি আমার কাছে ডকুমেন্ট আছে, আপনি ডকুমেন্ট চাইলে দেখতে পারেন। তারা মারিয়া ফেসবুকে লাইভ করিয়া টেমুকি পয়েন্ট উঠিয়া করছে গোবিন্দগঞ্জি লামাকাজি ড্রাইভারের পিঠো জুতা আমারও, আপনারা চাইলে ডকুমেন্ট পর্যন্ত দেখতে পারবা। কিন্তু আমরা জেলার যে সভাপতি আমরা মঈন চাচা, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি হাজার হাজার শ্রমিকের নেতা। আমরা ওনার কাছে বিষয়টা কইছি, উনি আমরা সুন্দর বক্তব্য দিয়েছেন, সুন্দর সমাধান দিয়েছেন। তার বাদে উঠিয়া কইছেন বর্তমান যে রানিং মাস আজকের 5 তারিখ তাই সাধারণ সভা দিতা কমিটি ভাঙতা, কিন্তু কমিটি না ভাঙ্গিয়া হঠাৎ করে আমরা খবর পাইছি যে এই কমিটি ভাঙ্গ হইতো না, সাধারণ সভা দেওয়া হইতো না। তাই দিক নির্দেশনা দেওয়ার বাদে তাই আবার নিষেধ দিরা, বিষয়টা আমরা কাছে দুঃখজনক লাগে। তাই সিলেট জেলার সভাপতি, তাই গুরুজন, আমরা মহাজন, তানোর কাছ থেকে আমরা সান্ত্বনামূলক বক্তব্য পাওয়ার বাদে যদি আবার উঠিয়া কই আমরা, তাই যদি আবার আমরা উঠিয়া কই বলে আমরা সাধারণ সভা দিতাম পারতাম না, দুঃখ লাগে বিষয়টা। এখন তাই আমরা আর জেলার সভাপতি তানকে আমরা সবসময় শ্রদ্ধাশীল ভাবে দেখি, আর তাই আমরা প্রবীণ মুরব্বী, তানোর কাছে আমরা জোরালো দাবি আজকে এই মুহূর্তে থাকি আমরা যারা কর্মবিরতিতে গেছি, আমরা গোবিন্দগঞ্জ থাকিলে কোর্ট পয়েন্ট পর্যন্ত কোনো লেগুনা চালাইতাম না, এবং আমরা সহযোদ্ধা যারা পাই তারাও আমরা নিষেধ দিছি বলে আমরা লোকে তোমরাও গোটা 4-5 গাড়ি চলে, এরাও আমরা কইছি আমরা লোকে কর্মবিরতি যাও। 100-র মাঝে 95 খান গাড়ি আমরা এখানে দেখো সব ড্রাইভার হল 100-র মাঝে 95 খান গাড়ি আমরা চালাইলাম না, আর 4-5 খান গাড়ি চলতো স্যার। আমরা এরাও কইছি ভাই তোমরা চালাই আমরা লোকে আও। তবে আশা করি জেলার সভাপতির কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা শ্রমিক পক্ষ থাকি যে এই মুহূর্তে থাকি আজকে থাকি এই কমিটিতে পদত্যাগ করাইয়া তাই আমরা জায়গা ফিরাইয়া নিবা। জেলার সভাপতির কাছে অনুরোধ, আমরাও দিন মজুর মানুষ, আমরা স্বইচ্ছায় বলছি না কর্মবিরতি যেতাম, আমরা আর্থিক অবস্থা খারাপ, আমরা জুলুম নির্যাতনের শিকার, এর লাগে আমরা চাইলাম এই কমিটিকে পদত্যাগ করাইয়া পুনরায় তানোর দিক নির্দেশনায় টাইম কমিটি সেটেল করিয়া দিবা, আমরা কোনো আপত্তি নাই। আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের আরেকটা কথা কই, বর্তমান যে কমিটির পদত্যাগ আমরা চাইলাম, এই কমিটির নবনির্বাচিত মেম্বার আমরা লোকে তানোর 2 বছরের মেয়াদ থাকে, 2 বছরের মেয়াদ করে একটা দিনও বিচারা ওভার হয়েছিল না, তাই তানোর জায়গাটা কি মেয়াদ শেষ পারি যাচ্ছিল। আজ যে ক্রিসমাস ধরে তারা ক্ষমতা চালাইরা কলা কৌশলে, আমরা তো মূর্খ মানুষ, আমরা সাধারণ শ্রমিক মুখণ্ড মূর্খ ভাই, আমরা এত আইনের ল বুঝি না, পরিবহনের দ্বারা সংখ্যা বুঝি না, আমরা গাড়ি গুড়ি চালাইলাম। যারা এই সম্বন্ধে বুঝেন তার কাছে আমরা অনুরোধ, বিভাগীয় প্রধান গোপার অন্য ট্রেড ইউনিয়নের সভাপতির কাছে আমরা অনুরোধ করলাম
যে আমরা উপরে যে নির্যাতন করা হওয়ার অবৈধভাবে যে কুসমাস করে খাওয়া হওয়ার এরারে আজকে এই মুহূর্তে তাকে পদত্যাগ করা হইত। কমিটির যে মেম্বার বর্তমান তাই আপনার লোকের বিস্তারিত বিষয়। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সুজন আহমদ। আচ্ছা, আমি বর্তমান কমিটির রানিং মেম্বার এবং 1326 অন্তর্ভুক্ত টোকরবাজার শাখার সম্মানিত সদস্য। আমি বিষয়টা হইল গিয়ারি আমাদের নির্বাচনের মেয়াদ থাকে দ্বিবার্ষিক নির্বাচন। এই মেয়াদ যাওয়ার পরে আমি এই কমিটিতেই বিরক্ত লইছি। তারা অবৈধভাবে আবার কমিটি অন্যরা সংস্কার করছে করিয়া আজকে 21 মাস দায়িত্ব এই কমিটিটা চালার। এই কমিটির গেছে এই শ্রমিক যা নির্যাতিত যা নিপীড়ন এরা পরিবর্তনের অঙ্গীকার লইয়া আইছিল, কিন্তু কোনো পরিবর্তন করে নাই, বরং শ্রমিকরে নির্যাতন নিপীড়ন করেছে, রাজনীতিক প্রতিহিংসায় স্বীকার করেছে। এই প্রতিহিংসা কোনোদিন শ্রমিকের মাঝে আসিল না। শ্রমিক জাতি রাজনীতি করে নাই, শ্রমিক তার পেটের অধিকার আদায় করতে গিয়ারি এ 2 মুঠো 2 ভাত খাওয়ার লাই 3 বেলা গাড়ি চালাইতে বাধ্য হয়। সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত গাড়ি চালায়। আর গাড়ি চালানির এই টাকাগুলা দি এই নেতা হকলে পকেট ভরিয়া এরাও আমরা আজকে মারে গুন্ডা ভাড়া করিয়া আমাদের বাই ভাড়া করিয়া আমাদের কারণে আমরা রে তেমুকি পয়েন্টে আমার আরো 2 শ্রমিক বাইরে খুব নির্যাতন নিপীড়ন করছে, ফেসবুকে ছাড়ছে। আমরা এর নিন্দা জানাই এবং এর পাশাপাশি আমাদের যে বাইগুলা আজকে আমরা যে কর্মবিরতিতে গেছি আমরা জোরালো দাবি থাকবো জেলা মহোদয়ের কাছে যে আজকে এই মুহূর্তে এই কমিটি বাইঙ্গিয়া আমরা গাড়ি চালানি পুনরায় ব্যবস্থা করিয়া দেও আর এই কমিটি বিলুপ্ত করাও।